আমরা দেখতেছি এখানে there are more than 35,000 species of snake, মানে 3,500টা স্পেসিস আছে, বাট অনলি অ্যাবাউট 250 আর ভেনোমাস, কিন্তু বিষধর আছে 250টা। ওয়ার্ল্ডে 3,500টার মধ্যে 250টা আছে বিষধর, কেমন? আর ইন্ডিয়া বলতে কি, পাক ভারত বাংলাদেশ এই সাবকন্টিনেন্টকে মূলত ইন্ডিয়ায় ধরা হয়। হ্যাঁ, তো ইন্ডিয়া 216 species are found, of which 52 are poisonous. 216টা স্পেসিস আছে, আর সারা ওয়ার্ল্ডে আছে কয়টা? 3,500টা। দেখো এশিয়ার বাইরে কিন্তু কত স্পেসিসের সাপ আছে, কত কিসিমের সাপ, তাই না? স্যার আর ইন্ডিয়াতে আছে 216টা, 52টা হচ্ছে বিষধর। অ্যাকর্ডিং টু হুকে, জানো হুকে? হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু হইলো আমি, তুমি, সে, যা আছে সবগুলো হু। আমরা যখন হু বলি তখন এটা আমি হইতে পারি, তুমি হইতে পারো, যে কেউ হইতে পারে, তাই না? জি স্যার, নাকি? জি স্যার, এই জিনিসটা হলো WHO, এটা কিন্তু হু না, জি স্যার, WHO। আমরা সংক্ষিপ্ত ভাবে হু বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে ভাঙ্গা বলা উচিত, কেমন? জি স্যার, WHO, কারণ এটা কি শব্দ? হু এটা অ্যাব্রিভিয়েশন। জি স্যার, হু হয়ে গেল তো শব্দ হয়ে গেল। WHO, হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমরা হু বলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব সংস্থা কার অর্গানাইজেশন বলতে পারো নি? কার অর্গানাইজেশন? ইউনাইটেড নেশনের, জাতিসংঘের। জাতিসংঘের, গুড। জাতিসংঘের অনেকগুলো সেবা সংস্থা আছে, মানবিক সংস্থা আছে, বিভিন্ন ধরনের কার্যক্রমের সংস্থা আছে। এর মধ্যে স্বাস্থ্য নিয়ে যে সংস্থাটা, সেটা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু এর মধ্যে আমরা তো হু এর ইয়াটা ফলো করি, রিপোর্টটা, প্রতিবেদনটা, তাই না? There are more than 2.5 million venomous snake bite worldwide each year, with more than 1,500 deaths. বিশ্ব সংস্থার মধ্যে প্রতি বছর 250 লক্ষ, কি 2.5 মিলিয়ন, কি 250 লক্ষ না, 250 লক্ষ কিন্তু তোমার বিষাক্ত সাপে কাটে মানুষকে। বিশ্ব স্বাস্থ্য জরিপে দেখা গেছে প্রতি বছর মানে 250 লক্ষ মানে মানুষকে বিষধর সাপে কাটে। এর মধ্যে 250 লক্ষ না, এটার উপরে কাটে সাপে, করে কামড় দেয়। এবং এর মধ্যে 1,25,000-এর বেশি, 1,25,000 বেশি মারা যায়, কেমন? 2,50,000, হ্যাঁ 25 তো 2,50,000 না স্যার এটা 25 লাখ হবে স্যার, 25 লাখ। সরি 25 লক্ষ, 10 মিলিয়ন 1 লাখ, তাহলে এটা 25 লক্ষ, 25 লক্ষ সাপে কামড় দেয়, ঠিক না? এর মধ্যে এখানে 1,25,000, 25 লাখের মধ্যে 1,25,000 মারা যায়। In India, only 5 of them are dangerously poisonous to man. এই যে স্পেসিস গুলো আছে ইন্ডিয়া, এই এত অঞ্চলে কিন্তু 5টা হলো ডেঞ্জারাসলি পয়জনাস, খুব বেশি পয়জনাস, কেমন? কি কি এগুলা? কিং কোবরা, কমন ক্রেট, রাসেলস ভাইপার এন্ড সসকেল ভাইপার, কেমন? এই 5টা কিন্তু ইন্ডিয়াতে হচ্ছে মোস্ট ডেঞ্জারাস। এর মধ্যে দি মোস্ট কমন পয়জনাস স্নেক ইজ কমন ক্রেট। এর মধ্যে সবচেয়ে বেশি পয়জনাস হচ্ছে কমন ক্রেট। আমরা একটা মানে স্নেকের একটা সাধারণ ধারণা এখানে পেয়ে গেছি, তাই না? জি স্যার। নেক্সটে যাচ্ছে, কেমন? আসো ক্লাসিফিকেশন। আমরা তো কোন জিনিস আলোচনা করতে গেলে
এটার আসলে শ্রেণী বিভাগ, তারপরে ধরন কি, হ্যাঁ, তারপরে এটার নেচার কি, এগুলো আলোচনা করি, তাই না? এটার স্ট্রাকচার কি, এগুলো আলোচনা করি। ক্লাসিফিকেশন কিভাবে ক্লাসিফাই করা হয়, বিশেষ করে পয়জনাস স্নেক মে বি ডিভাইডেড ইনটু 5 ফ্যামিলিজ, 5টা ফ্যামিলিতে ভাগ করা হয়। কেমন? কি কি ফ্যামিলি? এক নম্বর হচ্ছে ভিপারিডি, কেমন? তারপরে 2 নম্বর হচ্ছে এই দেখো ইলাপিডি, কেমন? তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে হাইড্রোফিডি অর সি স্নেক। 4 নম্বর হচ্ছে কলুব্রিডি। 5 নম্বর অ্যাট্রাক্টাসপিডিডি। এই 5টা ধরনের ক্লাসিফিকেশন, 5 ধরনের ফ্যামিলি আছে। কেমন? প্রত্যেক ফ্যামিলিতে আবার কিছু কিছু নাম্বার আছে। রহিম, করিম, জাদু, রামশ্যাম আছে না, মিয়া একটা ফ্যামিলি না? স্যার এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে আবার কতগুলো মেম্বার আছে। মেম্বার গুলো কি কি? যেমন এখানে দেখো ভিপারিডিতে রাসেস ভাইপার আছে, গ্যাবন ভাইপার আছে, সসকেজ ভাইপার আছে, এটসেট্রা। কেমন? আবার এটার আবার পুরা লিডি আরেকটা ভ্যারাইটিস আছে এই আর ভাইপারের। হ্যাঁ, আর 2 নাম্বার ছিল ইলাপিডি ফ্যামিলি, কোবরা, ক্রেট, এইগুলা, হ্যাঁ, মেম্বাস, এগুলো হলো ইলাপিডি। এই জাতীয় সাপগুলো হচ্ছে ইলাপিডি ফ্যামিলিভুক্ত। তারপরে হাইড্রোফিডি নাম থেকে বুঝতে, সেটা পানিতে থাকে। সি স্নেক, হ্যাঁ, অল স্নেকস আর পয়জনাস বাট দে সেলডম বাইট। এইগুলো আবার ডিটেলস আছে, আমি ডিটেলস এখন গেলাম না। হ্যাঁ, ডিটেলস মানে ক্যারেক্টার, কোনটা কতটুকু লম্বা, দেখতে রং কিরকম, কোনটা ফনা তোলে, কোনটা ফনা তোলে না, কোনটা ফনার মধ্যে হুড আছে, হ্যাঁ, হুডটা দেখতে কেমন, এগুলো ডেসক্রিপশন আছে। কোনটা স্কেল কিরকম, হ্যাঁ, এগুলো আমরা পরে আসবো। আজকে কিছু 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 অংশ পড়া দিচ্ছে, ওইগুলো আবার আস্তে আস্তে যাবো। কেমন? আমরা ইলাবোরেটলি একটা আইডিয়া দিতে চাচ্ছি, হ্যাঁ। জি স্যার। মোটামুটি সাধারণ, যাতে তোমরা এমসিকিউ অ্যান্সার করতে পারো, তারপরে ওই অসপি অ্যান্সার করতে পারো, ভাইবা অ্যান্সার করতে পারো। এইভাবে তোমাদের ক্রমান্বয়ে স্টেপ ওয়াইজ একটা ইম্পর্টেন্ট দিক এক একদিন ইয়ে করাবো। আচ্ছা, এরপর হচ্ছে হলো কলুব্রিডি আছে। কলুব্রিডি হলো ওই যে বুম স্ল্যাং, বার্ড স্নেক অফ দ্য আফ্রিকান কন্টিনেন্ট, এগুলো আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের 5টা ফ্যামিলি। কেমন? নেক্সট। তাহলে 6টা হবে স্যার। বি নাম্বার টাইপিং মিস্টেক হয়েছে কোনো স্যার? হ্যাঁ, তো বি নাম্বারটা 2 নাম্বার হবে স্যার। সব 6টা হবে স্যার, কারণ টাইপিং মিস্টেক হয়েছে কোনো স্যার? 3 নাম্বারটা না স্যার, এই কোটালিটি স্যার একটা টাইপ স্যার, 6টা টাইপস হবে না স্যার? 6টা টাইপ। জি স্যার, কোটালিটি স্যার ভুলে স্যার বি হয়েছে, 2 হলো স্যার এটা। তাহলে এখানে এই এক দিয়া এ এন্ড বি দেওয়া আছে। জি প্রিপারেটরি স্যার, বি নাম্বার 2 হবে স্যার। তাহলে এটা 2 হবে। জি স্যার, আর বাকিগুলো 3, 4, 5, 6 হবে স্যার। দুইটাই হুবহু তুলে দিছে কি। 1 জি নাম্বার স্যার। দিয়ে এ দেওয়া আছে প্রিপারেটরি, 2 দেওয়া আছে ক্রোনালিটি। মানে এই দুইটা বোধহয় এক ফ্যামিলিতে আছে, কিছু ডিফারেন্স থাকতে পারে। কেমন? কিছু ডিফারেন্স হয়তো তাদের ল্যাং, ব্রেড, কালার, নেচার একটু ডিফারেন্স থাকতে পারে, কিন্তু এই 1 নাম্বার 2 নাম্বারটা হয়তো মানে একই ধরনের ক্রাইটেরিয়া থাকতে পারে আর কি, মনে হয় আলাদা হতে পারে। আমি যেভাবে তোমার রেড দিতে যেভাবে পাইছি এইভাবে দিছি। কেমন? এই জি দেখো স্যার। 5 কিনা দেখো, বিপারিডি একটা, কেমন, ইলাপিডি একটা, হাইড্রোপিডি একটা, কোলুব্রিডি একটা, তারপরে অ্যাট্রাক্টাস পিডি একটা। 5টা হয়েছে না? দি পয়জনাস মেন মে বি ডিভাইডেড ইনটু 5 ফ্যামিলিজ। 5টা হয়েছে কিনা? জি কিন্তু স্যার। ওই এককে ভাগ করছে ভিপারিডি আর টোটালিডি। কথা বুঝছো? আর যদি এটাকে আলাদা ধরা হয়, আমার মনে হয় এটা মধ্যে অনেকটা সিমিলারিটি আছে আর কি। এটা পয়জনের নেচার দুইটাই নিউরোটক্সিক। হ্যাঁ,
তারপরে এটা সাইজ 2 মিটার বা কাছাকাছি, 2টার কাছাকাছি সাইজ, হ্যাঁ। তারপর হুডটার সিমিলারিটি আছে, সব মিলিয়ে হয়তো কিছুটা মিল থাকতে পারে। এটা কেমন? জি স্যার। তোমরা একটু ডিটেইলস দেখে নিও, আমি আর একটু ডিটেইলস দেখে নেবো। কিন্তু এখানে 5টা ফ্যামিলিগত দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। কেমন? জি স্যার। আমি বই থেকে মানে টাইপ করে তুলছি আর কি। কেমন? টাইপ করে তুলছি, ওটা ফলো করে। আমি কিন্তু নিজের এখানে কিছু বানাইনি, হ্যাঁ। যেভাবে দিছি, আমারও এটা একটা ইয়ে লাগছিল যে এআইবি করলো, কিন্তু এআইবি এখানে প্রিপারেডি আর টোটালিটি দিচ্ছে, তো এখানে আরেকটা হেডিং তো তাহলে থাকে, কিন্তু দেখা গেছে এইভাবে দিচ্ছে, হ্যাঁ। আমিও একটু দেখবো, সার্চ দিয়ে দেখবো, দেখে পরে তোমাদের সাথে ডিসকাস করবো। তোমরাও একটু দেখে নিও, কেমন? অথবা ওই অন্য বই দেখবো। এখন আসো তোমার নেক্সট ইয়াতে, কমন কজন আছে। আমরা এতক্ষণ ওই ফ্যামিলি ক্লাসিফিকেশন করছিলাম, ঠিক না? ক্লাসিফাই করছিলাম কয় ধরনের ক্লাস আছে। এখন আমরা দেখবো যে যে পয়জনাস যে স্নেক গুলো আছে, এইগুলোর মধ্যে বলা হয়েছে যে টোটাল পয়জনাস স্নেক কয়টা? উপমহাদেশে 52টা আছে স্যার। 52টা। কিন্তু আমাদের উপমহাদেশে কয়টা আছে? আমাদের মোস্ট উপমহাদেশে ডেঞ্জারাস 52টা আছে। 52টা আছে, কিন্তু না, আমাদের উপমহাদেশে মোস্ট কমন হচ্ছে 5টা, কিন্তু আরো বেশি হবে। সি স্নেক তো অগণিত, বুঝছো না? কিন্তু জি স্যার। এখানে যে 5টা কথা বলেছে, এগুলো হচ্ছে যেগুলো কমনলি বাইট উই আর আর কি যারা কমনলি ভিকটিম হয় আর কি, যেসব ইয়ার স্পেসিসের বা ফ্যামিলি, ওইটা ওই এই 5টা দ্বারা কমনলি হচ্ছে, ভিকটিমাইজ হচ্ছে, বুঝছো? আর অন্যান্য গুলো দিয়ে কম হয়, কারণ সি স্নেক কিন্তু কম বাইট করে। এমন পারতপক্ষে দূরে দূরে আচার টাচার না দিলে, পারাপারি না করলে কামড় দেয় না। কেমন? জি স্যার। দিতে নামে কি। আচ্ছা, এখন আসছো তো কমন পয়জনাস স্নেক। 1 নাম্বার দেখো, কোবরা। এটা নাগ, নাগ নামে পরিচিত। নাগ শুনছো? স্যার। 1 নাম্বার কোবরা। এটা কিন্তু হুড আছে, ফানা তোলে, কেমন? এবং হুডটা ইয়েটাকে ডাবল হয়, সিঙ্গেল হয়, স্পেকটাকেলের মতো হয়, হ্যাঁ। তারপরে ল্যাংথ প্রায় 2 মিটারের মতো হয়, হ্যাঁ। তারপরে আছে তোমার এই এই যে 2 নাম্বার দেখো, এখানে একটু বড় করি। 2 নাম্বার দেখো, কিং কোবরা। কোবরা হইলো নাগ, হ্যাঁ। আর নাগের রাজা হইলো কিং কোবরা, রাজনাগ। তারপর 3 নাম্বার হচ্ছিল কমন ক্রেট। কটা হয়েছে? 3টা। 4 নাম্বার হইলো ব্র্যান্ডেড ক্রেট। এগুলো কমন পয়জনাস স্নেক ইন আওয়ার কান্ট্রি ধরো না, আমাদের দেশে আছে। 5 নাম্বার হইলো রাসেস ভাইপার অর ডাবইয়া। কেমন? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা 6 নাম্বার হইলো সস্কেল ভাইপার। 7 নাম্বার হইলো পিট ভাইপার। এই 7টা পয়জনাস স্নেক, কমন পয়জনাস স্নেক। এগুলো একটু একটু আছে, ক্রাইটেরিয়া আছে, পরে আর সম্ভবত ডিসকাস করবো, আজকে এখানে যাই না, হ্যাঁ। তাহলে আমরা কি কি পেলাম? এক কোবরা, কিং কোবরা, কমন ক্রেট, তারপরে ব্র্যান্ডেড কে ব্র্যান্ডেড ক্রেট, তারপরে সস্কেল রাসেল ভাইপার। ভাইপার, রাসেস ভাইপার, আর লাস্টেরটা পেলাম পিট ভাইপার। এই 7 ধরনের এলো কমন পয়জনাস স্নেক ইন আওয়ার কান্ট্রি, হ্যাঁ। জি স্যার। ঠিক আছে? জি স্যার। কঠিন লাগে না সোজা লাগে? পড়লে তো সোজা লাগে, না পড়লে কঠিন লাগে স্যার।
না না, এখন এখন যে ক্লাস হইতেছে এখন সোজা লাগতেছে না কঠিন লাগতেছে? জি স্যার। তোমরা তো সব ভালো স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট সব মেডিকেলে পড়ে, আমার তো মনে হয় এটা তোমাদের কাছে পানির মতো লাগতেছে। এটা জি স্যার। এটা এতটা আমার আলোচনা না করলে হয়, পানির জি মতো স্যার। লাগতেছে না? হ্যাঁ, জি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা তোমাদের ভালো লাগলে ইয়ে লাগলে আমার খুশি। হ্যাঁ, একটু বেশি অ্যাটেন্ড করো আর অ্যাটেন্টিভ থেকো, তাহলে তোমাদের জন্য সবকিছু সহজ হয়ে যাবে। এইবার সব পয়জন গ্ল্যান্ড কি জিনিস? পয়জন গ্ল্যান্ড কি জিনিস? পয়জন গ্ল্যান্ডটা হলো এই স্নেকের স্যালাইভারি গ্ল্যান্ডকে পয়জন গ্ল্যান্ড বলা হয়। স্যালাইভারি গ্ল্যান্ডটা হচ্ছে পয়জন গ্ল্যান্ড। আমাদের যে মানে খাবার দাবারকে পিষার জন্য বা এটাকে লুব্রিকেট করার জন্য যে ইয়াটা সিক্রেশনটা বার হয় স্যালাইভারি গ্ল্যান্ড থেকে, আর ওইটা তাদের থাকে পয়জনে ভরা গ্ল্যান্ডটা। কেমন? সাপের জি স্যার। স্যালাইভারি গ্ল্যান্ডটা হলো পয়জন গ্ল্যান্ড। এই দেখো, দে আর দি স্যালাইভারি গ্ল্যান্ডস অফ দি স্নেক। কেমন? আর এটা চোখের পিছনে থাকে, চোখের দুই পাশে, মাথার দুই পাশে থাকে এবং আপার উপরে থাকে। They are salivary glands of the snake and are situated behind the eyes on each side of the head above the upper jaw. বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তারা salivary gland চোখের পিছনে থাকে, মাথার দুই পাশে থাকে আর আপার জোর উপরে থাকে। এই কয়েকটা মানে ইয়ে আর কি, এগুলা লোকেশন পজনস গ্ল্যান্ডের। এবার আসো তোমার ফ্যাংস। নাম শুনছো ফ্যাংস? সাপের দাঁত। হ্যাঁ, জি স্যার। সাপের দাঁত কি সাপের ফ্যাংস দাঁত বলে? স্যার। সাপের দাঁত কি ফ্যাংস বলে? না স্যার, বিষ দাঁত। বিষ দাঁত। গুড, ভেরি গুড। কে বলছো? কে বলছো এটা? দিগন্ত। আমি। ভেরি গুড, ভেরি গুড। এই জন্য প্রশ্নটা জিজ্ঞেস করছি। ফ্যাংস মানেই দাঁত না। বিষধর সাপের যে দুইটা বিষ দাঁত আছে ওইটাকে ফ্যাংস বলে। এই দেখো, all poisonous snakes have two fangs. মানে ইয়া থাকলে বিষধর সাপ হইলে তার দুইটা ফ্যাংস, মিনিমাম দুইটা ফ্যাংস থাকতেই হবে। এইবার বেশি থাকুক আর না থাকুক, আর থাকুক বা না থাকুক, দুইটা বিষ দাঁত তার থাকতেই হবে, তাহলে সেটা বিষধর সাপ। These are carved teeth situated on the maxillary bones. দেখতে কেমন? বাঁকা বাঁকা, কার্ভ। আর থাকে কোথায়? মেন্ডিবলে তো থাকে না, থাকে না স্যার। ম্যাক্সিলারি বোনে থাকে। দুইটা বাঁকা দাঁত ম্যাক্সিলারি বোনে থাকে। and are attached to parotid salivary gland. হ্যাঁ, এবং প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ডে এটা এই দাঁতগুলা অ্যাটাচ থাকে, সিচুয়েটেড বিহাইন্ড বোথ দি আইস এন্ড লাই অ্যালং দি জজ। এবং এটা আগে বলছি দুই চোখের পিছনে থাকে, জ বরাবর। হ্যাঁ, এন্ড আর কভার্ড বাই এ ফ্ল্যাপ অফ মিউকাস মেমব্রেন। এবং এই দাঁতগুলা, বিষ দাঁতটা এক ধরনের দাঁত, এলে এই এই ফ্যাংগুলা কভার্ড বাই মিউকাস মেমব্রেন দ্বারা কভার থাকে। তাহলে আমরা কি বলবো? অল পয়জনাস হ্যাভ টু ফ্যাং। দিজ আর carved is situated on the maxillary bone attached to the parotid gland, parotid salivary gland situated behind the eyes along the jaw and covered by flap of mucous membrane. বলতে পারবা? জি স্যার। ইনশাআল্লাহ। বলতে পারবা? বলবা কেউ? বলবা কেউ? স্যার ফ্যান স্যার পয়জনাস স্যার গুলো স্যার মিলে দুইটা থাকবে, আর সেটা মেনলি স্যার মেক্সিলারি বোনসের অবস্থা থাকবে, আর অ্যাটাচ থাকবে প্যারাটিড স্যালাইভারি গ্ল্যান্ডের মাধ্যমে, আর
covered by flap of mucous membrane. হ্যাঁ হ্যাঁ তাহলে ওইটা কার্ভড হবে এবং ম্যাক্সিলারি বোনের উপরে থাকবে, চোখের পিছনে থাকবে, হ্যাঁ, তারপরে অ্যালং দি জ থাকবে এবং মিউকাস মেমব্রেন ফ্ল্যাপ দ্বারা কভার থাকবে। এই কয়েকটা কন্ডিশন। ওকে, জি স্যার। এবার দেখো, when the snake is about to bite, যখন কামড় দিতে প্রস্তুত হয়, কেমন, they become erect and point directly forward. যখন কামড় দিতে উদ্যত হয় তখন ওইগুলা এই কার্ভ টুথ গুলা ইরেক্ট হয়ে যায়, সোজা হয়ে যায়, ঠিক না, এবং সামনের দিকে এসে পড়ে। ইরেক্ট হইয়া মানে বাঁকা হওয়ার কারণে অনেকটা পিছনের দিকে মতো মনে হয় না, বাঁকা জিনিস মানে পিছনের দিকে আছে ডাইরেকশনটা, না, যখন এটা সোজা হয় তখন এটা ডাইরেকশনটা সামনের দিকে হয়ে যায় না, ডাইরেক্ট ফরওয়ার্ড। দে আর বিগার দেন দি আদার টিথ। শোনো, দুইটা কিন্তু বিষধর দাঁত, বিষ দাঁত থাকবে, তো আরো দাঁত থাকতে পারে এবং অন্যান্য দাঁতের চেয়ে এই বিষ দাঁত গুলো বড় হবে। They are began the other teeth and are grouped or canalized in poisonous snakes. Poisonous snake এর গুলা গ্রুপড হতে অথবা ক্যানালাইজড হবে। And are solid in non-poisonous snakes. একজন বলো, গ্রুপ কি আর ক্যানালাইজ কি? আর গ্রুপ প্রসেসরটা ইয়া থাকবে স্যার, খাদের মতো থাকবে, আর ক্যানভাসের গর্তের মতো থাকবে স্যার। হ্যাঁ স্যার গ্রুপ সেটটা স্যার ইয়া মতো স্যার, যে মানে কি বলে স্যার, খাদের মতো থাকবে স্যার আর কি। আর স্যার ক্যানভাস নলের মতো থাকবে স্যার। ড্রেন বা ক্যানেল, চিকন ক্যানেল আর কি, ছোট ক্যানেল। জি স্যার, নলের মতো। তাই না, জি স্যার। নলের মতো ছোট ক্যানেল আর কি। চ্যানেল যখন খোলা থাকে এরকম খোলা আর কি, কেমন, তাদের মধ্যে গ্রুপ থাকবে ইয়ে থেকে। আর ক্যানালাইজ কোনটা? পুরো যে একদম স্যার নলের মতো স্যার। নলের মতো থাকবে, এটা ভিতর দিক দিয়ে থাকবে, কাভারিং থাকবে, চারিদিক দিয়ে কাভারিং থাকবে, দাঁতের থাকবে, পরিবেষ্টিত থাকবে দাঁতের ম্যাট্রেস দিয়া। আর ইয়াতে কি হবে, নন পয়জনাসে কিরকম হবে, সলিড থাকবে না, ক্যানালাইজ থাকবে না, সলিড থাকবে, কেমন। When a poisonous snake bite, it normally leaves two different impression, distance between them being 8 centimeter to 4 centimeter. যখন কামড় দেয় তখন কি করে, ইমপ্রেশন, একটা ডিফেন্ট ইমপ্রেশন দেখা যায়। এই যে ইমপ্রেশনটা দেখা যায়, দুটা ইমপ্রেশন, এই দুটা ইমপ্রেশন দূরত্ব হচ্ছে 8 মিলিমিটার থেকে 4 সেন্টিমিটার। এক এক ইয়েতে এক এক সময় এক এক রকম হয়, হ্যাঁ, এক এক সাপের বা এক এক স্পেসিসে এক 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 রকম হয়, হ্যাঁ। 8 মিটার, কথা বোঝা গেছে? যখন কামড় দেয় তখন দুইটা দাঁত ডিপ ফেন্ট ইমপ্রেশন পাওয়া যায় এবং তাদের ডিস্টেন্স 8 মিটার 4 সেন্টিমিটার হয়। এগুলার কোনো সময় নষ্ট করি না, একটা সাইড সুইপ থেকে যদি দেয় দ্রুত ইয়ে আছে, তখন অনেক সময় দাঁত বসে না, অনেক সময় কাপড় উপর বসে, অনেক কথাবার্তা এখানে আছে, হ্যাঁ, মূল কথা বলছি। এখন আসো, আমরা এখন যাচ্ছি না, আমরা এবার স্নেক ভেনামে যাই। আমরা ইয়াতে গেলাম, কি জানে বলা হয় এটাকে, পয়জন গ্ল্যান্ড গিয়ে গেলাম, যেটা হলো প্যারোটিড গ্ল্যান্ড বা স্যালিভারি গ্ল্যান্ড। পয়জন গ্ল্যান্ড গেলাম, তার সম্বন্ধে জানলাম, তারপর ফ্যাং সম্বন্ধে জানলাম, এখন স্নেক ভেনাম সম্বন্ধে জানি। কেমন, স্নেক ভেনামটা কি জিনিস? ওই পয়জন গ্ল্যান্ডে যে জিনিসটা থাকে এটাই তো, এটা কি স্যালাইভা, স্যালাইভাটা তো ভেনাম, তাই না? ভেনাম ইজ দ্য স্যালাইভা অফ দ্য স্নেক। ক্লিয়ার? জি স্যার। ভেনাম ইজ দ্য স্যালাইভা অফ দ্য স্নেক। ওই
পয়জন গ্ল্যান্ডে বা প্যারোটিড গ্ল্যান্ডে সালাইভা গ্ল্যান্ডে যেটা থাকে এটাই হচ্ছে, এটা যেটা বের হয়ে আসে এটা হচ্ছে পয়জন। Cobra venom is faint, transparent yellow, কেমন, and is slightly viscous. কোবরার ভেনামটা কিরকম থাকে? ট্রান্সফার করব স্যার। হালকা স্বচ্ছ হলুদ 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 অথবা হলুদ থাকে, আর হলো কিছুটা আঠালো থাকে, কেমন। when exposed to sun it becomes slightly turbid, যখন ইয়ে হয়ে যায় সানে এক্সপোজ হয় তখন কিছুটা ঘন হয়ে যায়, গাঢ় হয়ে যায়, তাই না। আর রাসেস ভাইপারটা কেমন? রাসেস ভাইপার ভেনাম ইজ হোয়াইট অর ইয়েলো। হ্যাঁ, রাসেস ভাইপারটা হয় হোয়াইট অথবা ইয়েলো। ভেনাম অফ ডিফারেন্ট স্পেসিস অফ পয়জনাস স্নেকস ভেরি ইন টক্সিসিটি, কম্পোজিশন, এন্টিজেনিক স্ট্রাকচার। মানে বিভিন্ন ধরনের পয়জনাস স্নেকের ভেনামে টক্সিসিটিতে ডিফার করে, কম্পোজিশনে ডিফার করে, এন্টিজেনিক স্ট্রাকচারে ডিফার করে। এক একটা স্পেসিসের ইয়ার টক্সিসিটি, কোনটা নিউট্রোটক্সিক, কোনটা হলো হেমোটক্সিক, কম্পোজিশন কোনটার ইয়ে আছে টক্সিক প্রপার্টি একরকম, এনজাইম অনেক রকমের এনজাইম থাকে, হ্যাঁ অনেক রকমের সিক্রেশন থাকে, কম্পোজিশন বিভিন্ন ধরনের সাবস্টেন্স থাকে, কেমন ডিফার করে। এন্টিজেনিক ক্যারেক্টার তো এক স্পেসিসের এক এক রকম হয়ে থাকে, বিভিন্ন রকম থাকে। It is basically a mixture of toxalbumin and enzyme in the varying proportions. Toxalbumin আর enzyme mixture থাকে প্যারামটা। The enzymatic components cause local and systemic effects, and the non-enzymatic compounds provide lethality. Venom is water and alcohol soluble. এখানে কি বলছে? এনজাইমেটিক পোর্শন একটা আছে, নন এনজাইমেটিক পোর্শন আছে। নন এনজাইমেটিক পোর্শন হলো যেটা টক্সিসিটি, টক্সিক প্রপার্টি, কেমন। এনজাইমেটিকটা বিভিন্ন ধরনের টিস্যু ইনফ্লামেশন, হ্যাঁ, সোয়েলিং, পেইন ইত্যাদির সাথে রিলেটেড থাকে, হ্যাঁ, এনজাইমেটিক সমস্যা। আর নন এনজাইমেটিক টক্সিসিটিটা লিথালিটি মানে মৃত্যুর কারণ হয়। আর ভ্যানামটা এটাও আমি আরেকদিন পড়াবো, মানে কোবরা এবং ভাইপারের মধ্যে ডিফারেন্স, কেমন। জি স্যার। আজকে আমরা একটু সায়েন্স সিম্পটম গুলো আলোচনা করবো। একদিন পড়াছিলাম, আরেকদিন পড়াবো আর কি। আচ্ছা, আর হচ্ছে এখানে পয়জনাস নন এর মধ্যে ডিফারেন্স, এটাও আরেকদিন পড়াবো। এখানে নন পয়জনাস স্নেকের একটা ফিগার দেওয়া আছে, টাইপস অফ ভেনাম। এবার হচ্ছে টাইপস অফ ভেনাম, কি কি টাইপের বিষ আছে, সাপের বিষ আছে। The colubrine and Elapide, venom is mainly neurotoxic and has a primary toxicity for the respiratory and cardiac center. তাহলে আমরা ইলাপিডি এবং কলুব্রিন যে স্নেক গুলো পড়ছে, ইলাপিডিতে আমরা কি পেয়েছি, কোবরা, কিং কোবরা গুলো পাইছি না। এই দুই টাইপের মধ্যে যে ভেনামটা থাকে সেটা হলো যে ভেনামটা লিভার করে, সেটা কি ধরনের প্রপার্টি, নিউরোটক্সিক প্রপার্টি, কেমন। and has primary toxicity for the respiratory and cardiac, এবং টক্সিসিটির এফিনিটি কোথায় থাকে, রেসপিরেটরি সেন্টার এবং কার্ডিয়াক সেন্টারের উপরে। তাহলে এখানে রেসপিরেটরি কার্ডিয়াক ফেলিউরে মারা যাবে, তাই না। Neurotoxic feature are due to selective tuberculin-like neuromuscular blockade, ডিটিউবারকুলিন এই কেমিক্যালস এর সিলেক্টিভ ইয়া হয় কারণে নিউরোমাসকুলার ব্লকেড করে, কেমন করে, তারপরে এই নিউরোটক্সিক এফেক্টটা এক্সার্ট করে, হুইচ রেজাল্ট ইন, যার কারণে কি হয়, ফ্লেসিড প্যারালাইসিস অফ মাসেল, যার কারণে মাসেলের ফ্লেসিড প্যারালাইসিস হয়। কি হলো, এই নিউরোটক্সিক হলো এখানে
নিউরোটক্সিক ইয়াটা কি, কেমিক্যালসটা কি, এটা পকেট সৃষ্টি করে ফ্লেক্সিভ প্যারালাইসিস করে মাসেলের। ইট ক্যান প্রডিউস মার কার্ডিয়াক অর ভাস্কুলার ড্যামেজ। এই নিউরোট্রান্সমিটারটা কার্ডিয়াক ড্যামেজ আর ভাস্কুলার ড্যামেজ করে প্রচুর পরিমাণে। অর হ্যাভ এ ডাইরেক্ট এফেক্ট অন দি ব্লাড, অথবা ব্লাডও ডাইরেক্ট এফেক্ট আছে। তাহলে যদি ভেসেলে এবং হার্টে যদি এবং ব্লাডে যদি এটা ডিপ্রেসিভ এফেক্ট করে, হ্যাঁ, তাহলে কি হবে, সেখানে এটা এফেক্ট করলে সেখানে ডিপ্রেশন হবে, তাই না? ফাংশন ইম্পেয়ার্ড হবে, ব্লকেড হবে। দি পিপারিন ভেনাম ইজ মেইনলি হেমোলাইটিক। তাহলে আমরা ইলাপিডিটা পেলাম নিউরোটক্সিক, নিউরোটক্সিক, আর পিপারিনটা পেলাম হেমোলাইটিক। হেমোলাইটিক, জি স্যার। পিপারিন ভেনাম ইজ মেইনলি হেমোলাইটিক এন্ড কজেস ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। যেহেতু এটা হেমোলাইটিক নেচার, ভেসেলের ভিতরে ব্লাডকে হেমোলাইসিস করে ফেলে। and depression of the coagulation mechanism, এবং হেমোলাইসিস করে কোগুলেশন মেকানিজমকে ডিপ্রেশন করে। যাতে ব্লিডিং হইতে থাকলো কোগুলেট হয়ে যাচ্ছে, বন্ধ হবে, আর ওই ইয়ার সুযোগ নাই। কেমন? স্যার, Russell's viper venom contains two proteases which activate the blood clotting cascade. এটার আবার দুইটা প্রোটিয়েজ আছে। এটা আবার কি করে, ব্লাড কোটিং যে আছে ফ্যাক্টর গুলো আছে, এইগুলো কিন্তু অ্যাক্টিভেট করে। ওই দিক দিয়ে ক্লোটিং মেকানিজমকে ডিপ্রেস করে, হ্যাঁ, হ্যাম্পার করে। আরেক দিক দিয়ে কি করে, ওই ক্লোটিং ফ্যাক্টর গুলোকে অ্যাক্টিভেট করে, প্রোটিন যেগুলো আছে। তাহলে এখানে একটা কাউন্টার থাকে, অ্যাক্টিভিটি থাকে আর কি। অ্যাজ এ রুল one of the mode of action far exceeds the other. যার ফলে একটা করে কি ক্লোটিং মেকানিজমকে করে ডিপ্রেস করে, আরেকটা করে কি অ্যাক্টিভেট করে, যার জন্য একটাকে আরেকটা কাউন্টার করে। কেমন? The sea snake venom is মায়োটক্সিক। সি স্নেকের ভেনামটা হচ্ছে মাসেলে কাজ করে, মায়োটক্সিক, মাসেল টক্সিটি করে। আরো কয়েকটা স্নেক এখানে দিচ্ছে, আমরা এই কয়েকটা স্নেকে দেখি। আচ্ছা, এরপরে আছে তোমার এবার হচ্ছে সাইন সিমটমস। কেমন? সাইন সিমটম কি কি পাবো আমরা? আমরা যখন সাপে কামড়াবে কি কি সাইন সিমটম পাবো? ওপিটক্সিমিয়া ইজ পয়জনিং, ওপিটক্সিমিয়া ইজ পয়জনিং বাই স্নেক ভেনাম। স্নেক ভেনাম দিয়ে যে পয়জনিং, এটাকে কি বলা হয়? ওপিটক্সিমিয়া। কেমন? জি স্যার। মোস্ট অফ দি স্নেক বাইটস আর নন ভেনোমাস স্নেকস। বেশিরভাগ তো নন ভেনোমাস, আগে বলছি। দি ভেনোমাস স্নেক বাইটস, in venomous snake bite, inadequate snake venom is injected in more than half of the cases, producing mild symptoms. একদম অর্ধেকের চেয়ে বেশির ক্ষেত্রে বাইট করে, কিন্তু খুবই কম মানে বিষ নিঃসরণ হয়। কেমন? দ্রুত বা ঠিকমতো লাগে না, কাপড়ে লাগে, এর জন্য খুব কম হয়, যার জন্য মাইল্ড সিমটম তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে। বোঝা গেছে কি? Yes, sir. The most common symptom following snake bite, poisonous non-venomous যেটাই হোক, is fright. কমন সিমটমটা কি? বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? কি বলছো? নন পয়জনাস কিন্তু মারা যায়, মারা যায়। ভয়। ফ্রাইট, মোস্ট সিমটম ইজ ফ্রাইট। এগুলো জানা সিমটম।
স্পেশালি দি ফিয়ার অফ রেপিড অ্যান্ড আনপ্লিজেন্ট ডেথ। বিশেষ করে দ্রুত কামড় দিতে কিছুক্ষণের মধ্যে মারা যাবে, এই একটা ভয় মারা যায়, মানে শক হয় আর কি, ভেজোরাল শক হয়। আনপ্লিজেন্ট ডেথ, এবং এই বিষ ক্রিয়া সমস্ত একটা কথা প্রচলিত, সমস্ত শরীর নীল হয়ে যায়, বিপন্ন হয়ে যায়, খুব কষ্ট হয়। এই যে একটা আনপ্লিজেন্ট ডেথ এবং রেপিড ডেথ, এই ভয়ে মানে বেশিরভাগ সিমটমটা হচ্ছে ফ্রাইট থেকে হয়, এবং এই ফ্রাইটটা হয় এই রেপিড ডেথ এবং আনপ্লিজেন্ট ডেথের থেকে। The most common symptom is fright. কেমন? Fear of death. হ্যাঁ। Due to fright, the victim may become semi-conscious with cold, clammy skin, hypotension, feeble pulse, rapid breathing. এই যে ফ্রাইট হলে কি হয়? শক হইলে সেমি-কনসিয়াস হয়, কোল্ড ক্লামি স্কিন হয়, হাইপোটেনশন হয়, ফিবল পালস হয়, রেপিড ব্রিদিং হয়, তাই না? জি স্যার। যখন এগুলো হয় না, এইগুলো পাওয়া যাবে, ফিচার এগুলো পাওয়া যাবে। দিস ইমোশনাল সিম্পটম অ্যাপিয়ার উইদিন ফিউ মিনিটস। কয়েক মিনিটের মধ্যে এই দেখা যাবে, এই সিম্পটম গুলো আসবে অফ দি বাইট। আমাদের কতক্ষণ মধ্যে এই যে ভয় একটা আবেগ, তো ওইটা থেকে এই সিম্পটম গুলো দেখা যাবে। সামটাইমস ইট প্রডিউসেস সাইকোলজিক্যাল শক এন্ড ইভেন ডেথ। এই জন্য কখনো ওই এই যে খুব বেশি শক, সাইকোলজিক্যালি সে আহত হইয়া মারা যায়। হ্যাঁ, ইট মে অলসো গিভ রাইজ টু টিটানাস অর গ্যাস গ্যাংগ্রিন। অনেক সময় টিটানাস, গ্যাস গ্যাংগ্রিনের সিম্পটমও দেখা দেয়। কেন দেখা দেয়? কারণ সাপ তো তোমার এই পাহাড়ে, পর্বতে, গর্তে, বনে, জঙ্গলে, গাছে, ডালায়, পালায় বিভিন্ন জায়গায় ট্রাভেল করে বেড়ায় না? এইগুলা মুখে অনেক রকমের জীবাণু আসতে পারে না, টিটানাস, গ্যাস গ্যাংগ্রিন আসতে পারে না। অনেক সময় দেখা যায় সাপের কামড়ে একটা ওই নন পজনাস ইয়ারও দেখা যায় যে কামড়েও টিটানাস বা গ্যাস গ্যাংগ্রিন ইয়া থাকে, সম্ভাবনা থাকে। The sign symptom depend upon কিসের, এটা কম হবে না বেশি হবে? সাইন সিমটম কিসের উপর নির্ভর করে? কতগুলো ফ্যাক্টর উপর নির্ভর করবে না? নাকি সব মারা যাবে অথবা সব বাঁচা যাবে? হ্যাঁ, অথবা কারা মরবে, কারা বাঁচবে, কারা কতটুকু মানে ইয়েটা বিষটা ইয়ে করতে পারবে, কুক করতে পারবে, ওভারকাম করতে পারবে, কারা কম পারবে, এইগুলো তো মানে ফ্যাক্টরস ডিপেন্ড অন। হ্যাঁ, সাইন সিমটম ডিপেন্ড অন কি কি ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর আছে। এক নাম্বার দেখো, দি নেচার, লোকেশন, ডেপথ, নাম্বার অফ বাইটস। যেখানে বাইট হলো সেটার নেচারটা কি, হালকা লাগলো না বেশি ঢুকলো, বেশি প্রবেশ করলো? হ্যাঁ, নেচারটা কেমন? লোকেশনটা কোথায়, কোন জায়গায়? মুখে কামড় দিল, না হাতে কামড় দিল, নাকি পায়ে কামড় দিল? মুখে দিলে আর পায়ে দিলে একরকম হবে বিষক্রিয়া? একরকম হবে? বলো না। না স্যার, বেশি হবে, এখানে ব্লাড সাপ্লাই দ্রুত ছড়াই যাবে। হার্টের কাছেও আছে, ব্রেনের কাছেও আছে, দ্রুত ছড়া যাবে না এতে। পায়ের থেকে একটু সময় লাগবে। ডেপথ, বেশি ডেপথ হলে বেশি ব্লাড সার্কুলেশন পাবে। নাম্বার অফ বাইট, বেশি কামড় দিলে বেশি জায়গা থেকে যাবে, এইগুলোর উপর নির্ভর করবে। 98% অফ দি স্নেক বাইট অকার ওভার দি এক্সট্রিমিটিস। তবে এক্সট্রিমিটিতে 98% বাইট পাওয়া যায়। কেমন? 2 নম্বর দেখো, the length of time of the snake holds on. কামড় দিয়ে কতক্ষণ ধরে রাখলো, এটা উপর নির্ভর করবে না? কামড় দিয়ে যদি ধরে রাখে, 1 মিনিট ধরে রাখে, তো তার তো মানে অক্কাবাইতে আর বেশিক্ষণ সময় লাগতো না, জায়গাতে তো শেষ। The length of time the snake hold on. কামড় দিয়া কয় সেকেন্ড আসছিল, কয় ইয়া ছিল, কতক্ষণ ছিল, এটার উপর নির্ভর করে। তাই কেমন? The extent of anger or fear that motivate the snake. এটা বুঝছো নি? Extent of anger or fear that motivate the snake. মানে আমি তুমি সাপের কুকুরটাই দিলাম,
কদ্দুর সাথে দিলাম বা কদ্দুর ভয় ভয় দিলাম, কথা বুঝছি। যে কারণে স্যার সাপ যদি বেশি রাগান্বিত হয়ে যায় অথবা খুব ভয় পেয়ে যায়, তখন নিজেকে সেভের জন্য, আত্মরক্ষার জন্য সবাই চায়, চেষ্টা করে, তাই না? তখন তখনও কামড় দেয়। হ্যাঁ, আর 4 নম্বর হলো অ্যামাউন্ট অফ ভেনাম ইনজেক্টেড, কতটুকু বিষ সে প্রবেশ করতে পারলো। স্পেসিস এন্ড সাইজ অফ দি স্নেক, স্পেসিস সাইজ উপর নির্ভর করবে না। সব হ্যাঁ স্পেসিস বলছি, কোবরা, কিংকোবরা, ক্রেট, সব ভাইবার সবগুলোর তো সমান প্রমাণ হবে না, একটার এক রকম হবে, বিষ কিয়া কেমন ফ্যামিলি তো যেগুলো স্পেসিস আছে সবগুলো সমান হবে না। আর সাইজ অফ দি স্নেক, একটা মায়ের পেটের তো যেটা, এটার বিষ আর ওই যেটা বাচ্চা দিতেছে এটার বৃষ্টি সমান নেই, সাপ সমান তো না, তাই না? না স্যার, সমান, ভিন্ন ভিন্ন স্যার। তাহলে সাইজের উপর নির্ভর করবে। তারপরে কন্ডিশন অফ ইটস ফ্যাংস এন্ড ভেনাম গ্ল্যান্ডস, বাঙ্গা জাত আর ভালো জাত দিয়ে একরকম বীজ যাবে? না স্যার, যাবে কিনা? একটা না স্যার, ভেনাম গ্ল্যান্ড, প্যারাইডল গ্ল্যান্ড যেটা অসুস্থ, ইনফ্লামেশন হয়ে রয়েছে, শুকিয়ে রয়েছে, আর এটা হেলদি ভেনাম গ্ল্যান্ড, সমান যাবে বিষ? স্যার এইগুলোর উপর নির্ভর করবে। দি এজ এন্ড সাইজ অফ দি ভিকটিম, যারা কামড়াইলো তার বয়স এবং সাইজের উপর নির্ভর করবো। একদম বিশাল আকায় মানুষের কামড়াইলে জোর ধরব, আর কৃষকের মানুষের কামড়াইলে সমান বিষ কে হইব? হইব না। একটা ছোট বাচ্চার কামড় দিলে যে বিষ কে হইব, একটা অ্যাডাল্টের কামড় দিলে সমান বিষ কে হইব? হবে না। আচ্ছা, দি ভিকটিম সেন্সিটিভিটি টু দি ভেনাম, এছাড়া ওই কতজনে আছে সাপের বিষ আমি খাই, সাপের বিষ খাইলে তো আসলে ইয়ে হয় না, এটা বলে আর কি, বিষ রক্তে যেতে হয়। তাহলে অনেকে যারা ওই অনেকে আছে ইয়ে করে, ওই সাপ দিয়ে নাকি নেশাও করে, সাপের বিষ দিয়ে অল্প অল্প নিতে, যাদের যাদের সেন্সিটিভিটি খুব, রেজিস্ট্যান্স খুব ডেভেলপ করছে, তাদের সেন্সিটিভিটি একটু দেখা যাচ্ছে ভেনামের প্রতি ইয়া হয়ে যায়, খুব সেন্সিটিভিটি একটা মাত্রা বেশি বেশি লাগে ডোজ, তাই না? ওই কাজে ভিকটিম সেন্সিটিভিটি ভেনাম একটা রিস্ক ফ্যাক্টর। দি প্যাথোজেন ইন দি স্নেক, স্নেকের প্যাথোজেনিসিটি, তার ইয়ে করার ক্ষমতা কতটুকু, তাকে বিষক্রিয়া করার ক্ষমতা কতটুকু, এটার উপর নির্ভর করে। দি ফার্স্ট এইড এন্ড মেডিকেল কেয়ার ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা যত তাড়াতাড়ি ফার্স্ট এইড এন্ড মেডিকেল কেয়ারটা ভালো হইবে, তত তার ফ্যাটালিটি কি মাত্রা বা ঝুঁকি তত কমে যাবে, তাই না? জি স্যার, কমে যাবে স্যার। যত তাড়াতাড়ি হবে, মেডিকেল কেয়ারটা যত ভালো তাড়াতাড়ি হবে, তত তার ঝুঁকি, ফ্যাটালিটির ঝুঁকি কমে যাবে। তাহলে আমরা দেখলাম যে সাইন সিমটমস এই কয়টা, এই 9টা বিষয়ের উপরে তার এই লিথালিটি বা কন্ডিশন, ভেনামের ইফেক্টটা নির্ভর করে। কেমন? জি স্যার, আসলে লিমিট আছে বললাম না। হ্যাঁ, আমি কোবরার সাইন সিমটমটা পড়াই দিতে চাইছিলাম, শুরু করবো নি? না, টাইম নেই স্যার, 2 মিনিট আছে তোমরা স্যার। ভাইটা 2 মিনিটে শুরু করবো নি? না স্যার, জি স্যার, শুরু করেন স্যার, স্যার পড়া ফেলেন স্যার। মনে হয় লাভ হবে না বেশি, না? 2 মিনিটে আমাদের ক্লাস লাভ হবে না, শেষ হবে না, মাঝখানে থাকবো, তাই না? একজন শুরু করতে জি বলছে। স্যার। স্যার অনেক আমি ক্লাস হতো স্যার, টিউটোরিয়াল ক্লাস আছে অনেক স্যার। না, ঠিক আছে, তোমরা আগ্রহ যদি থাকে, ইট ইজ গুড, নট ব্যাড। এবার যেমনি বলো, দুষ্টামি করে বলো, আগ্রহ থাকাটা ভালো। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।